আচ্ছা, আপনারা কেউ কি জানেন পৃথিবীর ইতিহাসে কখনো কোনো দেশে মিম পেজের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা? শুনতেই কেমন অবিশ্বাস্য মনে হয় না? হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশে কিন্তু গতকাল এই ঘটনাটি ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় মিম ও কার্টুন পেজের নামে মামলা করেন। অভিযোগ, এসব পেজ নাকি ডাকসুর নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ কন্টেন্ট প্রকাশ করেছে। কিন্তু সংশ্লিষ্ট পেজগুলো যেমন অন্তর্বর্তীকালীন মিম পোস্টিং, 10% মিমস, বট জিপিটি, দ্য পাঙ্গাস, কার্টুন প্রমাণ সংবলিত পোস্টে জানিয়েছে তারা কখনোই নারী নিয়ে কুরুচিপূর্ণ কন্টেন্ট বানায়নি, বরং বহু ক্ষেত্রে নারী নেতৃত্বের পক্ষেই অবস্থান নিয়েছে। এই জায়গায় নেটিজেনদের বড় অভিযোগ, এটা আসলে নারী ইস্যু নয়, মূল টার্গেট ছিল জামাত শিবিরের সমালোচনাকারী কন্টেন্টগুলো। আর সেই সমালোচনাকে থামাতেই মামলা করেছেন শিবির নেতা ডাকসু ভিপি সাদিক কায়েম। অনেকেই বলছেন এ যেন ঠিক সেই পথ যেভাবে আওয়ামী লীগ সরকার সমালোচকদের দমন করেছিল। সাদিক কায়েম যদিও বলেছেন তিনি মামলার এজাহার থেকে এসব পেজের নাম সরিয়ে নিয়েছেন, কিন্তু আইনে আছে এজাহার একবার থানায় গ্রহণ হলে তা আর সংশোধন করার সুযোগ নেই। তাহলে প্রশ্ন ওঠে, কোন ক্ষমতা বলে এবং কি প্রক্রিয়ায় এজাহার সংশোধন করা হলো? এর উত্তর এখনো অজানা। এবার চলুন ফিরে যাই যে প্রশ্ন দিয়ে ভিডিওটি শুরু করেছিলাম সেখানে। বিশ্বের কোথাও কি মিম পেজের বিরুদ্ধে এভাবে মামলা করা হয়? উত্তর না। বরং বলা হয় ব্যঙ্গচিত্র বা মিম সমাজের স্বাধীন মত প্রকাশের অংশ। ব্যঙ্গ রাজনৈতিক জবাবদিহি তৈরি করে, কার্টুন গণতন্ত্রের নিরাপত্তা বলয়। ডিজিটাল নিরাপত্তা আইন সদৃশ ব্যতিক্রমী কিছু কাঠামো আছে যেখানে কিছু স্বৈরতান্ত্রিক দেশ অনলাইন ব্যঙ্গকে অপরাধ হিসেবে দেখে। গবেষকরা একে অভিহিত করেন অথরিটেরিয়ান ক্রিপ, অর্থাৎ স্বৈরাচারী ধাঁচের শাসনের প্রথম ধাপ। যেমন বাংলাদেশের শেখ হাসিনার স্বৈরশাসনের সময় লেখক মুশতাক আহমেদ পুলিশ হেফাজতে প্রাণ হারান, কার্টুনিস্ট কিশোর নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন। ডিজিটাল সিকিউরিটি আইনের অপব্যবহার হয়ে উঠেছিল সমালোচকদের দমনের প্রধান হাতিয়ার। সবচেয়ে বড় প্রশ্ন এখন, যে বাংলাদেশ মাত্র 1.5 বছর আগে হাসিনার কঠোর দমন নীতির পতন দেখেছে, সেখানে রাজনৈতিক ব্যঙ্গ, কার্টুন, একটি মিম পেজ পর্যন্ত যদি শিবিরের মামলার লক্ষ্যবস্তু হয়, তবে কি আমরা আবার এমন এক পথে হাঁটছি যে পথ বাক স্বাধীনতার জন্য ভবিষ্যতের অশনি সংকেত হয়ে দাঁড়াতে পারে? এর উত্তর সময়ই বলে দেবে।